আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরেকটা দুর্দান্ত ভিডিও নিয়ে আসলাম। অনেকের বিকাশ অ্যাকাউন্টে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। আপনারা বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করতে পারতেছেন না, যে বর্তমানে আপনার অ্যাকাউন্টটি সক্রিয় অবস্থায় আছে। বিস্তারিত জানতে এই নম্বরে কল করুন। এই সমস্যার মেন কারণ আপনাদের বিকাশ অ্যাকাউন্টে বর্তমানে লক অবস্থায় আছে। বিকাশ অ্যাকাউন্টে আপনাকে লক করে দিয়েছে। এখন এটা আপনি কীভাবে সমাধান করতে পারেন? ভিডিওর শেষে আমি আপনাদেরকে একটা লাস্ট স্টেপ বলবো, যেটার মাধ্যমে ইজিলি আপনারা সমাধান করে নিতে পারবেন। প্রথমত, এই অ্যাকাউন্টগুলো লক হওয়ার কারণ অনেকের একটা এনআইডি কার্ড দিয়ে 2-3টা বিকাশ অ্যাকাউন্ট খোলা। আবার অনেকে আছে যাদের লেনদেন ত্রুটির কারণে এরকম হয়ে থাকে। রিপোর্ট আসলে অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। লেনদেনের সমস্যার কারণে যাদের রিপোর্ট আসে, সেই কারণেও কিন্তু অ্যাকাউন্টগুলো বন্ধ হয়। এটার মেন কারণ হচ্ছে কি, আপনাদের একটা এনআইডি কার্ড দিয়ে 2-3টা বিকাশ অ্যাকাউন্ট খোলা। এই কারণে অনেকের অ্যাকাউন্টগুলো বন্ধ হয়েছে। আবার অনেকে বলতেছেন যে ক্লোন করার জন্য। হ্যাঁ, ক্লোন করার জন্যও হতে পারে। এখন এটার সমাধানটা কি? সর্বপ্রথম আপনার এই নাম্বার থেকে কল করতে হবে কাস্টমার কেয়ারকে। কল করে জেনে নিতে হবে যে আপনার অ্যাকাউন্টটি কী সমস্যা হয়েছে, কী কারণে এরকম হলো। তারা আপনাকে কোনো একটা সলিউশন বা সমাধান দিয়ে দিবে। যদি আপনি এই নাম্বার থেকে কাস্টমার কেয়ারকে কল করতে না পারেন, তাহলে আপনি লাইভ সেট করবেন। বিকাশের ভিতর থেকে লাইভ সেট করতে পারেন, অথবা ক্রোম থেকে আপনি সরাসরি লাইভ সেট করে তাদের সাথে কথা বলতে পারেন। তাহলে কি সমস্যা আপনি জানতে পারবেন, কীভাবে সমাধান করবেন সেটাও জানতে পারবেন। যদি ওটাতেও আপনার কোনো প্রকার কাজ না হয়, তাহলে আপনি সরাসরি আপনার জেলা বা থানার পর্যায়ে যে বিকাশ কাস্টমার কেয়ার অফিস আছে, সেখানে আপনি চলে যাবেন আপনার নাম্বারটি নিয়ে এবং এনআইডি কার্ড নিয়ে। এখন অনেকের এনআইডি কার্ড দিয়ে, কার এনআইডি কার্ড দিয়ে খোলা, এরকম কোনো কিছু জানা নাই। আপনারা সেলফিন থেকে চেক করতে পারেন। সেলফিন থেকে চেক করার পরেও যদি আপনারা না পান বা ওই আইডি কার্ড আপনার কাছে না থাকে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু অনলাইন থেকে আইডি কার্ড বের করে নিতে পারবেন। সেটার জন্য একটু খরচ আছে। সে অনলাইন থেকে আইডি কার্ড বের করে আমাদের মাধ্যমে নিতে পারেন। নিয়ে আপনার আইডি কার্ডটা আপনি সংরক্ষণ করে বিকাশ কাস্টমার থেকে এটা সমাধান করে নিতে পারেন। এখন এই সকল পর্যায়েও সকল কাজকাম করার পরেও যদি আপনি সমাধান করতে না পারেন, অথবা যদি আপনি এরকম ধরনের ঝামেলা করতে না চান যে আপনার অ্যাকাউন্টে 20-30 হাজার টাকা আছে, আপনি খুব সহজেই সমাধান করতে চান, সেই ক্ষেত্রে পাশে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের মাধ্যমে, আমরা অনলাইনে এই সার্ভিসগুলো দিয়ে থাকতেছি, আপনাদের অ্যাকাউন্টগুলো ঠিক করে দিয়ে থাকি। যদি কারোর এরকম সমস্যা হয়ে থাকে যে আপনার অ্যাকাউন্টে বেশ কিছু টাকা আছে, তাহলে আপনি আমাদের থেকে নিতে পারেন সমাধানটা। এখন এটা তো পেইড সার্ভিস, আপনি ফ্রিতে পাবেন না। এটা আপনাকে টাকা দিয়ে নিতে হবে, কারণ যেখানে আপনি 20-30 হাজার টাকা উঠাইবেন, সেখানে আপনার কিছু টাকা খরচ করতে হবে। তো মেন আমি আপনাকে 2-3টা স্টেপ বললাম, আপনি এইভাবে করতে পারেন। অথবা যদি আপনি এগুলো না করতে পারেন বা না পারেন বা না চান এই ধরনের ঝামেলার ভিতরে যাইতে, তাহলে আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টটি ঠিক করে নিতে পারেন। এগুলো হচ্ছে পেইড সার্ভিস, আপনারা ফ্রিতে পাবেন না। মেন বিষয়টা হচ্ছে গিয়ে, আপনার যদি লাগে আপনারা সরাসরি আমাদের থেকে নিতে পারেন। আমরা আপনাদের অ্যাকাউন্টটি ইনশাল্লাহ ঠিক করে দিতে পারবো। আর যদি ঠিক করে দিতে না পারি, তাহলে আপনাদের টাকা আপনাদেরকে ফেরত দেওয়া হবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই ছিল। যাদের অ্যাকাউন্টে এই ধরনের সমস্যা হচ্ছে, তারা চাইলে পাশে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনার অ্যাকাউন্টটি কিন্তু সঠিক করে নিতে পারেন।